ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমার ছোট বড় ভাইয়েরা এবং আমার প্রিয় উস্তাদরা, আমি এক মিনিট স্মৃতি ধারণ করবো আমাদের আজকের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান হুজুরকে নিয়ে। আমরা এই পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় লেখাপড়া করতাম। যখন আমি ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে ছিলাম, আমরা 3 ভাই একসাথে লেখাপড়া করতাম পার্শ্ববর্তী একটা মাদ্রাসায়। তখন নিয়ম ছিল 2জন যদি স্টুডেন্ট একসাথে মাদ্রাসায় লেখাপড়ায় একজনের ফ্রি। তখন আমরা মাদ্রাসা আবেদন করার পরেও আমাদের কোনো ফ্রি বা কোনো কিছু দেওয়া হয়নি। তখন আমার আব্বু আমাদের এই সমাধান মেহমানকে জানিয়েছে সেটা। তো হুজুর সাথে সাথে কল দিয়ে বলছে, তোমার 3টে ছেলেকে এখানে নিয়ে আসো, 3টে ছেলে ফিরে। আলহামদুলিল্লাহ, মানে এটা মানে কলেজের আগে আমি হুজুরকে একটু পরিচয়টা দিব। আমি মৌলাপাড়া মসজিদের ইমাম সাহেবের ছেলে, হাফেজ ফজল কাদেরের ছেলে। এই জন্য আমি হুজুরকে এটা বলছি। আমরা 3 ভাই, আমার সাথে সাথে বলছে তোমরা 3 ভাই ফিরি, 3 ভাই আসো। আমরা 6ষ্ঠ থেকে দাখিল পর্যন্ত পড়ছি কোনো টাকা ছাড়া। সাথে সাথে আমি জাবেদ স্যারের একটা উক্তি আমাদের শেয়ার করবো, যেহেতু আমাদের ছোট বড় ছাত্র ভাইরা আছেন, বিশেষ করে ছোট ভাইদের জন্য। আমাদের জাবেদ স্যার একটা কথা বলতো, মানে তুমি আলেমও হতে পারবা না যদি আরবি না জানো, তুমি যদি ইংলিশ না জানো মাস্টারও হতে পারবা না, তুমি যদি ম্যাথ না জানো তাও মাস্টার হতে পারবে না। তো আমাদের সেই গতি, যদি আমরা লেখাপড়া যদি মনোযোগ না দিই, তাহলে আমরা ওই যে আবার বলছে তুমি লেখাপড়া করেছো বিধায়ক বাড়ির কাছেও করো নাই, তুমি ভালো হতে পারবে না, যেটা চট্টগ্রামের ভাষা বলে, তুমি ভালো হতে পারবে না। তো আমাদের সেই একই গতি, যদি আমরা লেখাপড়া যদি মনোযোগ না দিই, তাহলে আমাদের এই অবস্থা হবে। ধন্যবাদ আমি আজকের এই মুহূর্তে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের রেহান ভাই থেকে শুরু করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।